তবে এইখানে যে সোহাগ ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই সোহাগ ভাই যে থাকবে, একেবারে আল্লাহর কসম আমি জানি না। তারপরেও যদিও হয়তো আমি জানি না, কিন্তু এর আরো 2-3 বৃহস্পতিবার আগে, 3-4 বৃহস্পতিবার আগে আনুমানিক সোহাগ ভাইয়ের বিষয়টা নিয়ে একটু কথা বলছিল আমার ওস্তাদের সঙ্গে। নেত্রকোনা জেলা শাখা বাউল সমিতিতে আলাপ আলোচনা হয়েছিল। তখন আমি বলছি যে আচ্ছা ঠিক আছে ওস্তাদ, আপনি যদি বলেন। হ্যাঁ, আমি তো আসলে ভয় পাই, একটু ডরাই, কারণ বুঝেনি তো ভাই হইতেই গেলি তো টাইটাই। তো বিষয়টা হলো এখানে যে আমার আত্মীয় লাগে এটা কিন্তু আমি জানতাম না, সত্য যে কথাটা। কারণ আমরা তো এই বিশেষ করে আমার বিষয়টা আমি কই, আমি কিন্তু আমার যে বাড়ির যে আমরার বাপ চাচা হইল 9 জন, আমরার চাচার তো বায়ানসারি হইলাম 35 জন, কিন্তু আমি ব্যাকটেরিয়া চিনি না। কারণ গানের মানুষ গানে গানে থাকি, যে কারণে এতটা খেয়াল থাকে না। পরিচয় দিলে পরে গিয়ে বুঝি যে ও এইলা দুইলা। তো বিষয়টা হলো এখানে আমার ফুফাতো ভাই আছে, আমার আপন ফুফাতো ভাই নাম হইল মোজারুল। তার মেয়ে বিয়া দিছে এখানে। তো সেই সূত্রে আমরার জামাই সেন্টু মিয়া, তো তার অনুপ্রেরণায় আজকে এখানে আসার মধ্যে মোজারুল ভাই বলছে, মোজারুল ভাই এখানে আসে নাই, এরপরেও এখানে আত্মীয় সূত্র যারা আছে, কেউ আমার কাকা, কেউ আমার ভাই, কেউ আমার বড় ভাই, কেউ আমার ছোট ভাই, কেউ আমার দাদা, সকলের কাছে আমার সালাম রেখে আজকে যার সঙ্গে ইতিমধ্যে যে গান করেছে নাজিম আমার ছেলে, তার কাছে আমার দোয়া এবং শুভেচ্ছা রইল। যার সঙ্গে আমি গান করব, আসলেই সত্য কথা বলতে এখানে বোধহয় মিডিয়া আছে না, আপনারা এখানে দূর যারা আছেন সবাই আশা করব, মানে বেশি মানুষে গান হয় না, আবার কিন্তু কম মানুষেও কিন্তু গান হয়। জায়গাটা কিন্তু এটা খুবই একটা মানে গান জমার জায়গা। হ্যাঁ, আপনারা একটু আগায়া বসলে আমার মনে হয় ভালো হবে। এখানে আমি উড়াউড় শুনছি যে আমার উস্তাদ বাউল সালাম সরকার থাকবে, তখন আমি কিন্তু বিকালে ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিলাম, এর মতো পিয়াসও যেহেতু কইছে, কিন্তু আসলেই আসবে। পিয়াসের সাথে গত ঘন্টা 1.5 ঘন্টা আগেও আলাপ হয়েছে, আসবে, আমি নিজেই শুনছি, অসুবিধা নাই। তবে এইখানে যে সোহাগ ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই সোহাগ ভাই যে থাকবে, একেবারে আল্লাহর কসম আমি জানি না। তারপরেও যদিও হয়তো আমি জানি না, কিন্তু এর আরো 2-3 বৃহস্পতিবার আগে, 3-4 বৃহস্পতিবার আগে আনুমানিক সোহাগ ভাইয়ের বিষয়টা নিয়ে একটু কথা বলছিল আমার ওস্তাদের সঙ্গে। নেত্রকোনা জেলা শাখা বাউল সমিতিতে আলাপ আলোচনা হয়েছিল। তখন আমি বলছি যে আচ্ছা ঠিক আছে ওস্তাদ, আপনি যদি বলেন। হ্যাঁ, আমি তো আসলে ভয় পাই, একটু ডরাই, কারণ বুঝেনি তো ভাই হইতেই গেলি তো টাইটাই। কারণ একজন মানুষকে যদি সম্মান করি, সে যদি সম্মান না বুঝে, তাহলে তো মানে দূরে থাকাটাই ভালো। তো আমার কোনো রাগ বিদ যেহেতু আল্লাহ মিলাই দিছে, আমি বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, আরেকদিন যখন এই 3 জন একসঙ্গে যখন দেখা হয়, তখন ইনশাল্লাহ লাইভে কিছু কথাবার্তা কইয়া, হ্যাঁ সে আমার বড় ভাই, তারে তোমার সম্মান এটা আজকে না, এটা আজীবনেই করতে হবে, এটা আমার মৃত্যুর আগ পর্যন্তই কিন্তু আমার করতে হবে, আমি যত বড়ই হই না কেন। তাই আপনি লাইভে 2-1টা কথাবার্তা বইলা, হয়তো অনেকেই চেষ্টা করছে, হয়তো আমি হয়তো দেখা করছি না, নাইলে সে দেখা করছে না, মানে 2 জনের মাধ্যমে মান অভিমান একটা রয়ে গেছে। তা আজকে যেহেতু ইনশাল্লাহ আল্লাহ যেহেতু মিলাই দিছে, আমি আমার ব্যক্তিগত পক্ষটা আমি বললাম, আমার মধ্যে কোনো কিঞ্চিত পরিমাণ কোনো কটুলতা, আমার মনের মধ্যে কোনো হিংসা অহংকার এগুলি আমার মধ্যে নাই। আমি আজকের পর থেকে আমি ছাড়িয়ে দিলাম।
আর বিশেষ করে শুধু এখন থেকে না, এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত মালিকের যদি অশেষ রহমত থাকে, অলিয়া উলিয়ার যদি দয়া থাকে, আপনাদের যদি দোয়া থাকে, তাহলে গত যেটা হয়ে গেছে, আগে পিছনে মান অভিমান কোনো কিছু নাই। এটা আমারটা আমি বললাম, আমি মৃত্যুর আগ পর্যন্তই তাকে আমি সম্মান দেওয়ার চেষ্টা করব, তাকে আমি শ্রদ্ধা করার চেষ্টা করব। বাকিটা হইল ওনার ইচ্ছা আর ওনার আল্লাহর ইচ্ছা। আর সবচেয়ে আরো খুশি হব, যেহেতু কথা হয়েছে আমার উস্তাদের সঙ্গে, যদি উস্তাদ যদি এখানে আসে তাহলে মানে আশেকটা আরো বেশি জমবো আর কি। ঈশ্বরগঞ্জ থেকে বাবুল ভাই, আমাদের হাসিমউদ্দিন চিস্তি, দোলাল ভান্ডারী, আরো এখানে এই লক্ষ্মীগঞ্জ, আতকাপাড়া, বাইশদার, কান্দাপাড়া, এখানে কেউ আমার চিনে না এমন কোনো লোক নাই, আর আমিও চিনি না এমন কোনো লোক বেশি বাকি নাই। হয়তো চোখকে কম দেখতারে, কিন্তু মুখ চিনা কিন্তু সবাইরই আমি চিনি। সবার কাছে সালাম রইল, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, বেলাটা আর একটু লাগবে মনে করে। দয়াময় দরদী দয়াল, দরদী দয়াল, দয়াল রে ও দয়াল রে আমার, দরদী দয়াল, দয়াল রে আমার, কল্লি সাইনি কাদির তুমি, কল্লি সাইনি কাদির তুমি, ওলা কল্লি সাইনি কাদির তুমি, রাহিম রহমান, হে মহিয়ান মাওলা, হে মহিয়ান মাওলা, হে মহিয়ান। কল্লি সাইনি কাদির তুমি, ওলা কল্লি সাইনি কাদির তুমি, রাহিম রহমান, হে মহিয়ান মাওলা, হে মহিয়ান মাওলা, হে মহিয়ান। ও দয়াল, তোমার গুণের নাই সীমানা, ও গো দয়াল রাব্বানা দয়াল, তোমার গুণের নাই সীমানা, ও গো দয়াল রাব্বানা, আমি কি আর গাইতে জানি, আমি কি আর গাইতে জানি, দয়াল গো তোমার গুণগান, হে মহিয়ান মাওলা,
হে মহিয়ান মৌলা হে মহিয়ান। তোমার এক নাম ইয়া মুসাব্বির, তাই তো আমরা যে সবাই না তো শির দয়াল। তোমার এক নাম ইয়া মুসাব্বির, তাই তো আমরা যে সবাই না তো শির। তোমারই কৌশলে আছো, তোমারই কৌশলে আছো দয়াল গো তুমি নিগাবা। হে মহিয়ান মৌলা হে মহিয়ান মৌলা হে মহিয়ান। ও দয়াল এই হবিলে ডাকে তোমায়, দয়াল একবার দেখা দাও গো আমায় দয়াময়। এই হবিলে ডাকে তোমায়, দয়াল একবার দেখা দাও গো আমায়। নইলে তোমার নামে দয়া, নইলে তোমার নামে দয়াল, নইলে তোমার নামে দয়াল আমারে করে দাও কুরবান। হে মহিয়ান মৌলা হে মহিয়ান মৌলা হে মহিয়ান। কুল্লি শাইন কাদির তুমি, ওলা কুল্লি শাইন কাদির, কুল্লি শাইন কাদির তুমি, তুমি রহিম রহমান। হে মহিয়ান মৌলা হে মহিয়ান মৌলা হে মহিয়ান মৌলা হে মহিয়ান। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।